एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा आमी एखाने रिडिंग करब मर्निंग कारेंट फिलिंग्सर ओपर। तो जदि प्रथमबार आमार चैनेले एसे थाको ताहले वेलकम टू माई चैनल और आगे थेके आमार चैनेले जदि व्यूअर सब्सक्राइबार हये थाको ताहले थैंक यू वेरी मच फर सबस्क्राइबिंग माई चैनल। तो बंधुरा এই মুহূর্তে আমি যে রিডিংটা করব সেটা একটা টাইমলেস রিডিং হবে। যখনই তুমি দেখবে তখন সেই সময়কার এনার্জি তুমি জানতে পারবে। তার সাথে সাথে এটা একটা জেনারেল রিডিং কালেক্টিভ রিডিং, সো ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে রিডিংটাকে রাখতে পারো, আদারওয়াইজ জোর করে সিচুয়েশনে ফিট করার কোনো দরকার নেই। রিডিং শুনলেই তুমি বুঝে যাবে যে এই রিডিংটা তোমার জন্য কিনা। তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে রিডিং। যতক্ষণ পর্যন্ত আমি সফল করব ততক্ষণ পর্যন্ত তুমি নিজের যার সম্পর্কে জানতে চাও সেই মানুষটার উপর কনসেন্ট্রেট থেকো, ফোকাসড মাইন্ডে থেকো, ঠিক আছে? The sun, wow, your immortal spirit, purpose and destiny is involved. Wow. The second house, your asset, finance and the things that you value. तो আমি দেখতে পাচ্ছি বেশ পজিটিভ এনার্জি, ইমোশনাল এনার্জি, তার সাথে লিও এনার্জি এখানে খুব স্ট্রং দেখতে পাচ্ছি। তার সাথে সাথে পাইসেস এনার্জি স্ট্রং দেখতে পাচ্ছি। পাইসেস মানে হচ্ছে মীন রাশি, লিও মানে হচ্ছে সিংহ রাশি। এছাড়াও টরস, ভার্গো, ক্যাপ্রিকন মানে কন্যা রাশিও, মকর রাশিও এখানে গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি। সাইনের ওপর যাবেন না, অবশ্যই এনার্জির ওপর যাবেন, তবুও যাদের এটা রেজোনেট করবে সেটা এক্সট্রা বেনিফিট। ফার্স্ট অফ অল এই মানুষটা আর তোমার মধ্যে যদি কোনো রকম আশেপাশের মানুষরা যদি তোমার সম্পর্কে তার মাথা পালিশ করার বা তোমার সম্পর্কে নেগেটিভ ধারণা দেওয়ার তার উপর চেষ্টা করেছিল, সেটা কিয়দংশে তারা সফল হতে পারলো। বর্তমানে এই কারেন্ট মুহূর্তে সে দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে, ভেতর থেকে সেই নেগেটিভ জিনিসগুলো সরে যাচ্ছে এবং সানের ব্লেসিং তোমরা অবশ্যই পাচ্ছ, যার প্রভাবে তোমার পার্টনারের এটা মনে হচ্ছে যে তোমার সাথে তার পরিচয় ডেস্টাইন ছিল, তোমাদের পারপাস একে অপরের সাথে যুক্ত এবং তোমাদের আত্মা একে অপরের সাথে কানেক্টেড। তোমরা একে অপরের জীবনে আলোকিত করার জন্যই তোমাদের সাথে ডিভাইন তোমাদের একে অপরের সাথে পরিচয় করিয়েছে। সুতরাং আশেপাশের মানুষরা যতই ইনফ্লুয়েন্স করার চেষ্টা করুক না কেন, সেগুলো কখনো সেই কথা সঠিক হতে পারে না। এই মানুষটার সব কিছুতে মনে হচ্ছে তার কাছে টাকা থাকুক বা না থাকুক, সে হাজার বড় লোক হোক বা গরিব হোক না কেন, তার একমাত্র অ্যাসেট হচ্ছে তুমি। কারণ তা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমরা সেপারেশনে আছো, কিন্তু তোমার পার্টনারের মধ্যে থেকে নেগেটিভিটি তোমার সম্পর্কে এবং এই কানেকশন সম্পর্কে দূরে চলে যাচ্ছে। খুব পজিটিভ এনার্জি। এই মুহূর্তে তোমরা যদি প্রত্যেক রবিবার করে আমার ভিউয়ার্সরা সূর্যকে অর্ঘ্য দান করো, তাহলে কিন্তু তোমাদের এই কানেকশানের নেগেটিভিটি আরও বেশি চলে যাবে। ডেলি সেটুকুও না পারলে অবশ্যই ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করবে এবং প্রার্থনা করবে। সেকেন্ড আমি দেখতে পাচ্ছি 3 of Wands। তোমার পার্টনারের এটা মনে হচ্ছে যে তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য অনেক কেউ কাজ দিলেও আজ থেকে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক বা 3 মাস হোক বা 3 বছর হোক, তোমরা ধীরে 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 সমস্ত তোমাদের কানেকশানে যারা হিংসা করে তাদেরকে দূর করে দিয়ে তোমরা একে অপরের সাথে আবার এক হয়ে যাবে এবং তোমাদের পথ চলা আবার একসাথেই হবে। কুইন অফ কাপস, তার সাথে সাথে তুমি তাকে যে লাভ অফারটা দিয়েছো, তুমি তাকে যে ভালোবাসাটা দিয়েছো, সেই যে ইমোশন, সেটার ভ্যালু তার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে। তার কাছে যতই, আমি আবার বললাম না আগে যে তার কাছে যতই সম্পত্তি থাকুক না থাকুক, তার আসল সম্পত্তি এখন মনে হচ্ছে যে তুমি নেই তো লাইফ ইজ এমটি, লাইফ ইজ ডাল, মানে একেবারে অন্ধকারের মধ্যে, তার অন্ধকারাচ্ছন্ন জীবনের মধ্যে তুমি হচ্ছে আলোকের দীপশিখা, ম্যাজিশিয়ান। ডেফিনেটলি
চোখ বন্ধ করে এই মানুষটা যখনই কোনো কিছু ভাবার চেষ্টা করছে শুধুমাত্র সে তোমার ইমেজই দেখতে পাচ্ছে। তার সাথে সাথে তার এটাই মনে হচ্ছে তুমি যাকে যে ইমোশনটা দিয়েছো, তোমার হৃদয়ে তার জন্য যে ভালোবাসাটা রয়েছে সেটা কোনোদিনই শেষ হতে পারে না এবং সেটাই তার হার্টকে হিল করতে পারে। এই মুহূর্তে এই মানুষটার এটাই মনে হচ্ছে তোমাকে ভোলা তার পক্ষে সম্ভব নয় এবং তোমার সাথে কানেকশান এন্ড হওয়াও কোনোদিনও তার পক্ষে এন্ড করাও সম্ভব না, এন্ড হওয়াও কখনো সম্ভব না, কারণ এটা ডেস্টিনির তরফ থেকে পাওয়া একটা কানেকশান। চলো দেখি মর্নিংয়ে আর কি তোমার পার্টনার অনুভব করছে। এটা লাভ মেসেজ হবে, ঠিক আছে? ওকে, মেসেজ আমি পেয়ে গেছি। একটা সেক্সুয়াল ইউনিয়নের মেসেজ এসছে, একটা টুইন ফ্লেমের মেসেজ এসছে, আর একটা মেসেজ এসছে। এই মেসেজে লেখা আছে অনার দ্য প্লেস ইন ওয়ান অ্যানাদার ওয়্যার ইউ আর ওয়ান এটার্নাল সোল, ফর দেয়ার ইউ উইল ফাইন্ড ট্রু ব্লিস। ওয়াও, এখানে বলেছে ওয়ান এটার্নাল সোল, এখানে এসছে টুইন ফ্লেম, এখানেও আমি দেখিয়ে দিচ্ছি ম্যাজিশিয়ান কার্ডে ইনফিনিটি। তো তিনটে কার্ড যখন এসছে তো ডেফিনেটলি হয়তো তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো বা টুইন ফ্লেম কানেকশানে আছো। টুইন ফ্লেম হচ্ছে সেই সমস্ত আত্মা যারা দুটো শরীরে এসছে ভাগ হয়ে এবং তাদের আত্মা একই। তোমার পার্টনারের এই মুহূর্তে এটাই মনে হচ্ছে যে তোমাকে ছাড়া সারা পৃথিবীর ডাল, তুমিই হচ্ছ তার একমাত্র আত্মার পরম বন্ধু, একটা এটার্নাল সোল, যেখানে গেলে তার প্রকৃতপক্ষে মনের শান্তি হয়। তার এতটাই ভালোবাসা গভীর হচ্ছে যে এই মুহূর্তে সে তোমার সাথে 3Dতে ইউনিয়নে আসতে চাইছে, সেক্সুয়াল ইউনিয়নে আসতে চাইছে, ম্যারেজ করতে চাইছে। তার সাথে সাথে তার এটাও মনে হচ্ছে যে তার প্যাশন প্রচুর পরিমাণে, ইওর প্যাশন ইগনাইটেড, তার প্যাশন তোমার কথা মনে করলে প্রচণ্ড পরিমাণে এক্সট্রিম লেভেলে বেড়ে যাচ্ছে। You may not always understand why certain things happen, however there is always a higher purpose to the events in your life. Through turmoil a blessing will soon be revealed. তো তোমার পার্টনারের এটা মনে হচ্ছে যখন কোনো জিনিস আমাদের জীবনে ঘটে তখন আমরা বুঝতে পারি না যে কেন সেটা ঘটলো, কিন্তু প্রত্যেকটা ঘটনা ঘটার পেছনে কোনো হায়ার পারপাস থাকে। কারণ যেমন একটা ঝড়ের পর আবার সুন্দর একটা শান্ত স্নিগ্ধ অবস্থা থাকে, সেরকম তোমার পার্টনারেরও এটাও মনে হচ্ছে তোমাদের মধ্যে যে এই সেপারেশনটা এসছে বলেই তোমার ভালোবাসাটা, তোমার গুরুত্বটা তার জীবনে কতটা সে বুঝতে পেরেছে। এতদিন সে বুঝতেই পারেনি যে তুমি তাকে কী লাভ দিয়েছো, তোমার গুরুত্বটা কী বা তুমি অ্যাকচুয়ালি কী, কিন্তু তুমি থেকে দূরে যাওয়ার পরে তার মনে হচ্ছে যে তুমি তার লাইফটাকে আলোকিত করতে এসেছিলে, তার আসল অ্যাসেট হচ্ছে তুমি তার একমাত্র এটার্নাল সোলের একটা পার্ট, তুমি তার টুইন ফ্লেম এবং তোমাদের হায়ার পারপাস আছে। কারণ এখানেও দেখো পারপাস কথাটা লেখা আছে, এখানেও দেখো পারপাস কথাটা রয়েছে, মানে তোমরা টুইন ফ্লেম এবং তোমাদের টুইন ফ্লেম জার্নিতে তোমাদের একত্রে কোনো ডিভাইন পারপাস আছে এবং ডেস্টিনি তোমাদের মিলিয়েছে, সেই জিনিসটা তোমার পার্টনার বুঝতে পারছে এবং যার প্রভাবে তোমার পার্টনারের এটাও মনে হচ্ছে যে কোনো একটা খারাপ পরিস্থিতির পরে নিশ্চয়ই কোনো বিরাট বড় আশীর্বাদ থাকে। তোমার পার্টনার যখন তোমার থেকে দূরে যাচ্ছিল, অন্যের কথা শুনছিল, তখন সে ভাবিও নি কিছুদিন বাদে তোমার গুরুত্ব সে বুঝতে পারবে, আশেপাশে মানুষদের ইন্টেনশন সে বুঝতে পারবে, কিন্তু এখন সে বুঝতে পারছে সে তোমার জন্য কি অনুভব করে এবং তুমি তার জীবনে কি। তো এরকম একটা পজিটিভ এনার্জিতে তোমার পার্টনার আছে। তো যদি রিডিং ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ।